লোকেদের আমাদের কথা বোঝাতে পারি, কথা ভালো করে বোঝেন, এমন কি আমাদের কথা আমরা পশুদেরকে বোঝাতে পারি না? পারি না? একদম। ও ডাইনে বলছি ডাইনে যাচ্ছে, বাঁয়ে বললি বাঁয়ে যাচ্ছে, দাঁড়াতে বললি দাঁড়াতে যাচ্ছে, কথা বলে জি। কিন্তু পশুর ভাষা আমরা বুঝি না। কিন্তু আপনি জানেন পশুরও ভাষা আছে, কথা বলে। হে ছেলে, এটা শেখ বাবা, পশুরও ভাষা আছে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আমার আল্লাহ বললেন तमाम পৃথিবী জুড়ে এমন কোন বস্তু নাই, এমন কোন প্রাণী নাই যাদেরকে আল্লাহ বাক শক্তি দেননি এবং তারা আল্লাহর তাসবিহ পড়ে না। এমন কোন প্রাণী পৃথিবীতে নাই, বরং প্রত্যেকটা বস্তু আর প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ পড়ে। হে মানুষ, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। সুবহানাল্লাহ কবে? একটু মন খুলে বলেন। এবার বলেন, এবার বলেন, পশুর ভাষা আছে আর মানুষের ভাষা আছে। মানুষের ভাষা পশু বোঝে, আমরা পশুর ভাষা বুঝি না। পশুকে আল্লাহ যে ভাষা দিয়েছেন সেই ভাষায় সে আল্লাহ তাসবিহ পড়ে। আর এই জ্ঞানী মানুষ, যার ভাষা মানুষ বোঝে পশুও বোঝে, এই মানুষ আল্লাহ তাসবিহ পড়ে না। এবার বলেন নিকৃষ্ট কেনা, তাসবিহ হারা মানুষ না তাসবিহওয়ালা পশু? তাড়াতাড়ি বলেন। নিকৃষ্ট কে? ওই তাসবিহ হারা মানুষ। তাহলে আমি বিএ, আমি এমএ, আমি আইপিএস, আমি আইএস, আমি মাধ্যমিক, আমি উচ্চ মাধ্যমিক, আমি বিরাট বড় লোকের ঘরের বউ, আমার দেখতে বিরাট সুন্দরী, আমার দেখতে বিরাট সুন্দর, আমি কোটিপতি, এসব গালগপ্প মেরে কোনো লাভ আছে? এই কথা বলেন, এ গালগপ্প মেরে লাভ আছে? হুজুর তুমি তো ভালোই দিচ্ছ আমার, আমি কারো দিতে বসিনি, ব্রেন চর্চা করতে বসি, আমার এই কথাটার উত্তর দেন। পশুর ভাষা আমি বুঝি না, আল্লাহর কোরআন বলছে ও পশু আমি আল্লাহর তাসবিহ পড়ে। আর আমার ভাষা আমার ভাইয়েরা বোঝে, ভাইদের ভাষা আমি বুঝি, ইভেন আমার ভাষা পশুরাও বোঝে, এমনকি কুত্তাও বোঝে। কথা বলে, কুত্তা যত মালিকের অনুগত, একদল মানুষ রয়েছে যারা তার মালিক আল্লাহর সেই অনুগত নয়। সত্যি কথা স্বীকার করছেন না কেন? সত্যি না মিথ্যা? কুত্তা যত প্রভু ভক্ত, একদল মানুষ রয়েছে তারা ততটা রব ভক্ত নয়, আল্লাহ ভক্ত নয়। এই কি আমাদের বুদ্ধির ফল? এই কি জ্ঞানের দৌড়? এই কি ডিজিটাল যুগের মানুষের চরিত্র? এই কি কম্পিউটারের সুফল না কুফল? জি, ভাবতে ভাবতে যদি আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল তাহলে আর ভেবে লাভ কি হবে? কথা বলে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছিলেন, সাহাবীরাও ছিলেন। হঠাৎ একটা উট চলে এলো। উট এসে রাসূলের পায়ের কাছে সিজদা করলো। সুবহানাল্লাহ হবে না? কেডা সিজদা করেছে? উটের কি আল্লাহ সিজদা করার দায়িত্ব দিয়েছে? জোরে বলে। মোটেই না, মোটেই না। উটকে আল্লাহ সিজদা করার দায়িত্ব দেয়নি, তার স্পষ্ট ভাষা দেয়নি, আল্লাহ তার ভালো মন্দের জ্ঞান বুঝ দেয়নি, ফলে সিজদা করার দায়িত্ব আল্লাহ তাকে দেয়নি। কিন্তু উটটা নবীকে সিজদা করলো, সালাম জ্ঞাপন করলো। সাহাবীরা হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উট একটি আমাদের দৃষ্টিতে অবলা প্রাণী, সেও আপনাকে চেনে, আপনাকে সালাম দেয় আর আপনাকে সিজদা করে, অথচ আমরা মানুষ জ্ঞানী বুদ্ধিজীবী জীব, আমরা জ্ঞানী বুদ্ধিমান প্রাণী, আমরা আপনারে সিজদা করি না। আপনি অনুমতি দিন, এরপর থেকে আমরা আপনায় সিজদা করব।
মানুষ সেজদা করবে কি করবে না ওটা পরে থাক। তাহলে যে ডিউটি দিয়েছিলেন আল্লাহ মানুষকে, তোমরা নামাজে দাঁড়িয়ে সেজদা করো আল্লাহর জন্য, কপালটাকে জমিনে ঠেকিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা, ওই জাত সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ প্রভু। আরে কপাল পড়া মেয়ে মরদ, আজও তোমার কপাল আল্লাহর মহানত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনার জন্য সেজদায় লুটলো না, অথচ পশু নবীকে সালাম সেজদা করছে। সে স্কুলে পড়িনি, কলেজে পড়িনি, ইউনিভার্সিটিতে পড়িনি, হুজুর ধরিনি, পীর ধরিনি, ডাক্তার মাস্টার কাউকে ধরিনি, সে রসুলকে সেজদা মারছে। এখন যারা সেজদা করে না তাদের থেকে ওই উটটা। এরপরে ভদ্রতা, সভ্যতা, টাকা, জ্ঞান এসব কি গল্প ছাড়া আর কিছু? কথা বলেন। প্রিয় নবী মানুষকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। ও সাহাবীরা, না না না, সেজদা তোমরা কেবল করো তোমাদের রব আল্লাহর জন্য, আল্লাহর জন্য সেজদা করো। আর আমি তোমাদের দুনিয়ার দৃষ্টিতে ভাইয়ের সমতুল্য, তোমরা আমাকে কেবল মাত্র সম্মান করো। সেজদা কেবল আল্লাহর জন্য, সেজদা মানুষ মানুষের জন্য করতে পারে না। সেজদা কখনো স্ত্রী স্বামীর জন্য করতে পারে না। সেজদা কখনো মুরিদ পীরের জন্য করতে পারে না। সেজদা কখনো কোনো কবরে যেও করা চলে না। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা মনে রাখো, পৃথিবীর কারোর জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নেই। লাউ আমরু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমার আল্লাহ পাকের নবী বলেন, যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীগুলোকে বলতাম, তোমাদের কাছে সেজদার উপযুক্ত তোমাদের স্বামী, ওই স্বামীকে সেজদা করো। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আল্লাহ ছাড়া কারো সেজদা করা যায় না, এই জন্য স্ত্রীদেরকে স্বামীকে সেজদা করার অনুমতি দেয়া হয়নি। সেজদা হলো চূড়ান্ত পর্যায়ের সম্মান জানানো, ওইটা বাদ দিয়ে বাকি সব রকমের সম্মান স্ত্রী জাতির পক্ষ থেকে স্বামীকে জানাতে হবে। আপনাদের ঘরের খবর আপনারা রাখেন, তবে আমি কমানলি বলছি ভাই, একটু বুকে হাত দিয়ে সত্যি কথাটা স্বীকার করে বলবেন, মুসলিম পরিবারের সকল স্ত্রীরা স্বামীদের কথার আনুগত্য স্বীকার করে চলে? বাপ, যদি চলতো তাহলে ঈদের মার্কেটে পুরুষ বাদ দিয়ে 90% মেয়েদের মার্কেট করতে দেখা যেত না। ছেলের বাজারে মুসলমান ঘরের বউগুলোর পাওয়া যেত না। জি ভাই, মেলার উৎসবে মুসলমান ঘরের মেয়েদের পাওয়া অতি প্রমাণ হচ্ছে যে কোন স্বামী তার বউরে এভাবে ড্যাং ড্যাং করে ছাড়তে দেয় না, চায় না। নিচা কেউ যদি ঘরে পিঠে করে বেড়ায় সেটা ভিন্ন কথা, বাকি কেউ চায় না। কিন্তু স্ত্রী জাতির যে দাবি, সে দাবি পালন না করলে তো সংসারই কুরুক্ষেত্র বেঁধে দেবে। বাবা যা করতেস করুক, গেল কথা বলে। তাহলে সেজদাটা ছাড়া বাকি সব রকমের সম্মান স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পাওনা, সেটা দেয় না। জি আচ্ছা, যারা নিজের স্বামীর ভক্তি মোহাব্বত আনুগত্য স্বীকার করে না, জি আপনার কি মনে হয় এরা আল্লাহর হুকুম আহকাম ইবাদত আমল ঠিকঠাক করবে বলে মনে হয়? যে ছেলে যে মেয়ে বাপের মানে না, বাপের আনুগত্য স্বীকার করে না, ভাই এ ছেলে মেয়ে আল্লাহর হুকুম পালন করবে না। যে ছাত্র তার ওস্তাদকে মানে না, ওস্তাদের অবাধ্য, ও ছেলের দ্বারাই আল্লাহর আনুগত্য স্বীকার বলেন বলেন। কারণ নবী বলেছেন, বাল্লাম ইয়াশকুরিন্নাস সালাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না।
এই কথা বলেন, যে বাপ তার বাচ্চাটাকে, যে মা তার বাচ্চাটাকে ছোটবেলায় স্নেহ যত্ন মায়া মমতা দিয়ে প্রতিপালন করে তুলেছে, ওই ছেলেটার উচিত ছিল তো ওই বাপ মার অনুগত হওয়া। কিন্তু ছেলে যখন বড় হয়, লেখাপড়া শেখে, অর্থ করি রোজগার করে, তখন ছেলের কাছে বাপ মায়ের আর মূল্য খুব বেশি থাকে না, বরং তার থেকেও তার বন্ধুর মূল্য তার কাছে বেশি। তাহলে যে ছেলে বাপ মার সেবা যত্ন মায়া মোহাব্বতের দাম দিলে না, সে আল্লাহর অবদান। আল্লাহ তারে পাঠিয়েছে জমিনে বাস করতে দিচ্ছে, সূর্যের তাপ দিচ্ছে, রহমতের বৃষ্টি দিচ্ছে, মুক্ত বাতাস থেকে অক্সিজেন দিচ্ছে, জমিনের উৎপন্ন ফসল দিচ্ছে, আল্লাহ তাকে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী করে দিয়েছে। এইসব কৃতজ্ঞতা প্রকাশ করবে তবে তো সেজদা করবে। যে বাপের দাম দেয়নি, বাপের মান দেয়নি, ও আল্লাহর এই সব অবদানের মান দেবে? যে শিক্ষক, যে ওস্তাদ তোরে পড়ালে তুই জ্ঞানী হলি, বুঝদার হলি, মানুষ হলি, কি চাকরি পেলি, কি ধর্ম করতে শিখলি, সেই ওস্তাদ যদি তোর কাছে সম্মান না পায়, তাহলে যে আল্লাহ তোকে দিয়েছে তুই সে আল্লাহর কি দাম দিবি? যে স্বামী তোকে, যে মেয়েটাকে বিয়ে করে এনে তাকে শাড়ি চুড়ি রোগ শোকের সেবা যত্ন খাই খাওয়া সবকিছু দিলে, উপরন্ত তাকে যত্ন খাতির করে তোর বাপের জায়গায় তোর পরিষেবা দিলে, দুদিন পরে সন্তান হলো, তুমি হয়ে গেলে এই বাড়ির গৃহিণী, তোমার কাছে সেই স্বামীর দাম নাই, সেই স্বামীর মান নাই, তুমি আল্লাহর কি দাম দেবা গা? এই জন্য নবী বলেছেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহর কৃতজ্ঞতা অভ্যাস করতে হবে। যে মানুষের দ্বারা উপকার পাই, যে মানুষের দ্বারা জ্ঞান পাই, যে মানুষের দ্বারা আমি আর্থিক সহযোগিতা পাই, যে মানুষের দ্বারা বিপদে সহযোগিতা পাই, যে মানুষের দ্বারা সেবা পাই, যে মানুষের দ্বারা আশ্রয় পাই, ওই মানুষটার গুণ গা বাবা আগে, ওই মানুষটার প্রশংসা কর আগে, ওই মানুষটার কৃতজ্ঞতা প্রকাশ কর, ওই মানুষটাকে আগে থ্যাঙ্কস জানা, ওই মানুষটাকে আগে ধন্যবাদ জানা। এই অভ্যাসটা তৈরি কর রে বাবা, তারপরে তুই তো আল্লাহর জন্য তোর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবি। কিন্তু এখানেই যখন তোমার মাইনাসে চলছে, এখানেই যখন তোমার দ্বারাই কৃতজ্ঞতার রেকর্ড রিপোর্ট নেই, তুমি আল্লাহর কাছে মাথা ঠুকে কি করে সুবহান রাব্বিয়াল আলা বলবে? কথা বলেন জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে পশুরা কথা বলে, এটাই বোঝাচ্ছিলাম না? কিন্তু আমরা বুঝি না। হযরত বড় পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির 7-8 বছর বয়স, তিনি রাস্তা দিয়ে, তিনি আব্বা হারা, আব্বা নেই, এতিম বাচ্চা, মা তার পরমা ধার্মিকা আল্লাহ ওয়ালি। সুতরাং ওই বয়সের বাচ্চা বাইরে গেলে মায়ের পক্ষে, পর্দানসীনা আল্লাহ ওয়ালি মায়ের পক্ষে ওই বাচ্চাকে বাইরে সামাল দেওয়া, কি করছে খোঁজ নেওয়া একটু কঠিন। তাই বলে বড় পীর সাহেব কেবলা কোনো বদমাইশি করতে না, ও তো আল্লাহর পক্ষ থেকে হয়েই এসেছে, আল্লাহ বানিয়ে পাঠিয়েছে। জি, তো উনি একদিন ওই ছেলেমি বয়সে ঘুরতে ঘুরতে মাঠে গেছে, আর মাঠে যে একটা গরুর পিছনে ঘুরছে। কার পিছনে? আচামকা গরুটা মুখ ভরিয়ে বলল, ওগো আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে আমার পিছনে ঘোরার জন্য পাঠাননি। সুবহানাল্লাহ হবে না? আপনাদের ঘরে এরকম বলে নাকি? সব বলে। তা আমি এরকম একটা কথা শোনালাম, তো কারোর মধ্যে একটু আবেগ দেখলুম, তার কলজে মুর্দা হইতে দিল মরে গেছে, এ দিলের জজবা নেই। গরু বড় পীর সাহেব কেবলার দিকে তাকিয়ে এ কথা বলল। তিনি একদিকে ভয়ও পেলেন, আর একদিকে আশ্চর্য হলেন। ভয় পেলেন, গরু তো কথা বলে না। আশ্চর্য হলেন যে গরু আমাকে বলল কি। ছুটে গেলেন বাড়িতে যে সোডা ইরাকের জিলান শহরে তার ঘরের ছাদের মাথায় উঠলেন। ছাদের মাথায়, আল্লাহু আকবার, ছাদের মাথায় উঠে তিনি নজর করছেন, আল্লাহ কোথায় জিলান আর কোথায় মক্কা শরীফের আরাফাত।
সেদিন ছিল জিলহজ মাসের 9 তারিখ। হাজিরা তখন আরাফাতের ময়দানে অবস্থান করছে। উনি দেখতে পাচ্ছেন ওনার বাড়ির ঘরের ছাদের থেকে মক্কা শরীফের আরাফাতের হাজিদের অবস্থান। জি, জীবনের পরিবর্তন, জীবনের মোটিভ চেঞ্জ। মাকে যে বললেন, মা আমি এই দুটো জিনিস দেখেছি, মা আমি দুটো জিনিস শুনেছি দেখেছি। একদিকে দেখেছি গরু আমার সঙ্গে কথা বলল যে আল্লাহ আমাকে গরুর পিছনে ঘোরার জন্য পাঠাননি, আর একদিকে মা এত ব্যবধানে আমার চোখে আরাফাতের ময়দান আল্লাহ দেখালেন। নিশ্চিত আল্লাহ পাক আমার জন্য কিছু রেখেছেন। মাগো আমি আর বাড়ি থাকবো না, আমাকে কিছু পয়সা দাও, আমি আল্লাহর ইলম শিখতে চলে যাব। বাড়ি থেকে বাপ হারা সন্তান ওই বিদেশি কাফেলার সঙ্গে মা পাঠিয়ে দিলেন, যাও বাবা আল্লাহর ইলমগুলি অর্জন করে এসো। ইরাক থেকে পাঠিয়ে দিলেন ইরাকের রাজধানী বাগদাদ শহরে। আমার তার জীবনী বলার লক্ষ্য নয়, লক্ষ্য এতটুকুই। জি, তাহলে গরুতেও কথা। হযরত নবী সুলাইমানের সঙ্গে পাখিতে কথা বলতো। কোরআন বলেছে ওউলিমনা মানতিকাত তাইর, আল্লাহ পাক আমাকে পাখির ভাষা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলতেন, কার কথা বলেছি? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি পাখির ভাষা বুঝতেন। তাহলে কি মনে হলো শুধু কথা আমরা বলি? এইটুকু বুঝতে এই প্রমাণগুলো আনলাম। কথা শুধু আমরা বলি। কথা বলেন, কথা বলে। হ্যাঁ, ওই পশু পাখিরা কথা বলে, আমাদের বুঝবার যোগ্যতা নেই তাই বলি ওরা কথা বলে না, আমরা বলি। কিন্তু আল্লাহ ওদের জাতীয় ভাষা যা দিয়েছেন সেই ভাষাতে ওরা আল্লাহ তাসবিহ পড়ে, সেই ভাষাতে আল্লাহ তাসবিহ ওরা পড়ে। আর আমাদের ভাষা আমরাও বুঝি, পশুরাও বোঝে, অথচ এমন দুর্ভাগা আমরা আল্লাহর নামে তাসবিহ পড়ি না। তাহলে সত্যিকারের নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিচার করলে বলতে হবে যে ওই তাসবিহ পড়া পশুদের তুলনায় তাসবিহ না পড়া মানুষ আল্লাহর কাছে আরো খারাপ। জি, এই বিবেকের দংশন যদি আমাদের হয় তাহলে আমরা দুনিয়ায় বেঁচে আছি, রোজগারও করব, লেখাপড়াও শিখবো, ব্যবসাও করব, চাষও করব, টাইমলি আল্লাহর জিকির তাসবিহটাও আদায় করব, তবেই তো হবে মুসলমান নামের সার্থকতা। ঠিক নয় কি বাবা? জি, সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি এমনি সাধারণত ওই ওয়াজ করি না কোনো সময়, তবে লোকে করে শুনেছি। আমি চেষ্টা করি ওই রকম দুটো কথা বলার যা পড়তে পাই বা সত্যিকারের দর্শন যুক্তি আছে সেগুলো। তো একটা ওয়াজ প্লেন বাজারে খুব চলে, আপনারাও কোনোদিন শুনে থাকবেন। ওয়াজটা হলো যে হযরত আম্মাজান ফাতেমাকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সাহাবী প্রবর হযরত আবু যার গেফারি কবরকে দেখে বলেছিল, হে কবর, জানো আজকে তোমার মধ্যে কাকে রাখছি? বলে পরিচয় দিয়ে বলেছিল যে প্রথম পরিচয় হলো ফাতেমাতু বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাখছি ফাতেমাকে যিনি বিশ্ব নবীর কন্যা। আবার বললেন যাকে রাখছি তিনি হলেন যাওজাতু আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আলীর বিবি। আবার বললেন যাকে রাখছি তিনি হলেন উম্মুল হাসাইনি ওয়াল হুসাইন, তিনি হলেন হাসান হুসাইনের মা। হে ফাতেমা, যাকে রাখছি তার ব্যাপারেই নবী বলেছেন ইন্না সাইয়্যিদাতা নিসাই ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতের মেয়েদের নেত্রী। এই কথাগুলো অনেকে ওয়াজ করে, আমি করিনি। আজকে বসদুর আজকে করে ফেললেন, কেন করেছি বলছি ভাই। আমি এই কথাটা খুঁজেছি কোথায় পাই। যারা ওয়াজ করে মাশাআল্লাহ, তারা যে ধরনের জ্ঞানী বুঝদার এটা আমি ভালো জানি, ওদের কাছে এর কোনো প্রমাণ নেই। ওই শুনে 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 শুধু লাগায়।
আসলে তারা অধিকাংশ আলেম না। তা আমি বুঝি যে এদের কাছে এ কথার কোনো প্রমাণ নেই, এমনি বাজার ধরার জন্য ওগুলো করে। তা খুঁজদি দেখি একটা কেতাবে ঠিক আরবি এই যে বাক্যটা বললাম, এই বাক্যটা সেই বইতে লিখে ঘটনাটা লেখা আছে। বইটার নাম আকরামুল মাওয়াইজ, কিন্তু ঘটনাটা সেখানে লিখলেও সেখানে কোনো উপযুক্ত কেতাবের প্রমাণ দেওয়া নেই। ওই জন্য আমি ওয়াজটা করতে চাই না। এখন আজকের করে ফেললুম কেন ভাই? বইটা একটা উর্দু বইতে ঘটনাটা লিখেছে, কিন্তু আরবি কোটেশনটাও তোলা আছে, কিন্তু সেখানে কোনো ভালো বইয়ের ভালো কেতাবের কোনো প্রমাণ দেওয়া নেই। আমার বক্তব্য যে ওই বইতে প্রমাণ নেই, কিংবা যারা বলে তাদের কাছেও প্রমাণ নেই। এরপরেও কথাটা যখন বাজারে ছড়িয়েছে, আমার ঘরের ফতেমারা ওই ঘটনা থেকে কি শিক্ষা নিয়েছে, এটা আমার বক্তব্য বলার জন্যই বললাম। আমার ঘরের ফতেমারা, হোক না সে আমার বউ, হোক না আমার মেয়ে, হোক না আমার মা, হোক না আমার ভাগ্নি, হোক না আমার ভাইজি, এরা আম্মাজান ফাতেমার এই রোমাঞ্চকর কথা কবরে রাখার সময় কার আবু যার গেফারির বক্তব্য শুনে এদের মধ্যে কি চেতনা, কি শিক্ষা আর কি পরিবর্তন এরা এনেছে বাপ, বলেন না কেন? তাহলে যে মৌলানাই বক্তৃতা করুক, তার কাছে প্রমাণ থাকার না থাক, তার ওই কথাটা দাঁড়াতেও তো আমার মায়ের জাতের দিলে একটু আল্লাহর ভয়, কবরের আযাবের ভয় আসা দরকার ছিল। আমার বক্তব্য এই জায়গাটায়, যদি এদের দিলে সেই কবরের আযাবের ভয় আসতো, এরা বেহায়া বেলেল্লাপনা হয়ে নগ্ন সাজে রূপচর্চা করে যত্র তত্র ঘুরতে পারত। এরা স্বামীর প্রতি অসম্মান জ্ঞাপন করতে পারত। এরা স্বামীর অবাধ্য হতে পারত। এদের বাপের বাড়ি শেখা কোরআনকে এরা কি তেলাওয়াত করা বাদ দিত? কথা বলেন না কেন? এরা সংসারে সুতো দেখিয়ে নামাজ পড়া বন্ধ করতে পারত। জি ভাই, তাহলে যে মৌলানা যে হুজুর ওয়াজ করুক না কেন, তার টাইম পাস হয়েছে ওই পর্যন্ত। বাকি বলো সমাজে তার ফিডব্যাক, তার সুফল মায়ের জাতের মধ্যে দেখা যায়নি। কথা বলেন জি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বলবো খুব গভীরতার সঙ্গে বুঝুন। আমরা আছি পার্থিব, ছিলাম আত্মার জগতে, আল্লাহ পাঠিয়েছেন পার্থিব জগতে। এই জগৎটার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, দুনিয়ার জীবনটাই হলো ধোঁকার জীবন। কিসের জীবন? প্রতারণা। যেদিকে যাবা সেদিকে ধোঁকা। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পোশাক, আর হারাম হালালের বাজ বিচার না করে টাকা কামাই। তুমি যেদিকে যাও টোটালটা কি মনে রাখো ধোঁকা। শিশু এক ধোঁকায়, শিশু এক ধোঁকায়, কি বলেন দিন? ওর কাছে দু চারটে খেলনা এনে দেন, খেলনা, ও উতি মুজে গেল। হ্যাঁ না বলে, ওর কাছ থেকে একটা খেলনা কেড়ে নেন, কেঁদে লোটাবে। আর ওর থেকে একটু হাত গড়িয়ে যে সে ওর কাছ থেকে কাড়বে আর মজা করবে। এই হ্যাঁ না বলেন? তাহলে শিশু পড়িয়েছে খেলনার ধোকায়। কথা বুঝতে পারেননি? একটু হাত ঘড়িয়ে ডাগর মতন হয়েছে, সে এখন পড়িয়েছে মোবাইলের কার্টুন আর গেমের ধোকায়। তার মতো তার থেকে আর একটু ইয়াং হয়েছে, জওয়ান হয়েছে, ও এখন পড়িয়েছে মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজির ধোকায়। ওর থেকে আর একটু ডাগর হয়েছে, সে এখন পড়িয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খোঁজার ধোকায়। আর একটু বড় হয়েছে আর একটা, জি বাপরে বেনা দেয়ার পারলে না, ও পড়িয়েছে এখন সুন্দরীর ধোকায়। বাপ বেদেলে যার দেশে আল্লাহ দুটো বাচ্চা,
সে এখন উই সামলাবে কি করে, সে পড়েছে উরির ধোকায়। যার আল্লাহ সন্তান দেয়নি সে এখন শুধু সন্তান কি করে হয়, কার কাছে গেলি সন্তান হবে, ওই জ্বালায় জ্বলতেছে। আর যার দুটো হয়েছে সে বলতে, এই দেখ তোর হয়নি, তুই ভালো আছিস, আমার আল্লাহ দুটো দেশে কি জ্বালায় জ্বলতেছি, তা সে কথা আর বলবো কথা বলে না কেন? জি, যার টাকা নেই সে ভুগতেছে দারিদ্রতার অভাবের ধোকায়, অভাবের জ্বালায়। দাঁত দুটো টাকা হয়েছে সে এখন জ্বলতেছে, যা হয়েছে এতে আরো কিছু বাড়াবো কি করে, সেই ধোকায়। গল্প বলছি বলেন? আল্লাহর কোরআনের কথার বাস্তবতা এটাই। আল্লাহ বলেছেন দুনিয়ার টোটাল জীবনটাই হলো ধোকা, টোটালটাই ধোকা। আর এক এক পর্যায়ে এক এক মানুষ এক এক ধোকার কবলে। এই আমরা কেউ খেলনা নিয়ে খেলা করি, কথা বলছেন না কেন? খেলনা নিয়ে খেলা করার সময় আছে আমাদের না, ওটা মানান। কিন্তু এরা পড়িয়েছে ক্রিকেটের ধোকায়। এখানে অযোগ আর ওখানটায় বিশ্বকাপের স্কিন দেখ। আমি সেদিন ছিলাম এখানে অস্কোতিন একটা সবরেশনে, যেদিন বিশ্বকাপ হচ্ছিল, আর এরা বড় স্কিন দিল কোথায়? জি, আমি সেখানটা একটা সবরেশন নিচ্ছিলাম। জি ভাই, ওই সময় যদি পাশে হজের মজলিস থাকে আর স্ক্রিনে যদি অস্ট্রেলিয়া আর ভারতের ক্রিকেট ফাইনাল দেখা যায়, যদি 100টা 10টা মুসলমান সবাই আসে, 90টা ওখানে, তাহলে বুড়ো পিলেটা খেলার ধোকায় পড়েছে আর বুড়ো পিলেটা খেলার ধোকায় পড়েছে। বুঝতে পারিনি? একটা খেলা আর একটা খেলনা, ও ধোকায় এও ধোকায়। এই ধোকার জালে আমরা জড়িয়ে। আজরাইল বলল চল, সময় হয়ে গেছে, এবার চল। জি সম্মানিত ভাইরা আমার, তখনই মনে হবে কোরআন যেটা বলেছিল চরম সত্য কথা বলেছে। একটা মানুষ স্বপ্নের ভিতর দিয়ে দেখে সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, সে হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিরাট ভাবে দেশ চালাচ্ছে। এখন ভারত চালাচ্ছে, দুদিন পরে বাংলাদেশটা কেড়ে নেবে, 3 দিন পরে পাকিস্তানটা নিয়ে নেবে, বিরাট অঙ্ক কষতেছে। এই কষতি কষতি দুপ করে ঘুম ভেঙে গেছে, দেখে সেনা কাতায় শুয়ে রয়েছে, কাপড় নি পরনে। এর নাম কি? এই জন্য কবির ভাষায় বলতে হয়, স্বপ্নে রাজা দুদিন হয়ে রাজ্য নিলাম 3খানা, সব হারাইয়ে এখন আমি পথের প্রতীক দিনখানা। স্বপ্নের পরে কি হয় কথা বলেন? স্বপ্নেই হয় না কিছু। এই দুনিয়ার খোলে যে মানুষগুলো পড়ে রয়েছে, এরা শুধু মরে কবরে যাবে, তখনই মনে হবে এতদিন স্বপ্নে ছিলাম। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় রাজপ্রাসাদ, কোথায় আমার BMW গাড়ি, আর কোথায় আমার রাজকীয় বাড়ি, আর কোথায় আমার বিজনেস, কোথায় গেল আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় আমার দাদাগিরি আর নেতৃত্ব। টোটালটাই তখন ঘুম ভাঙতি মনে হলো যা দেখছিলাম সব স্বপ্ন। হ্যাঁ না বলে? যা দেখছিলাম সব স্বপ্ন, কিচ্ছু আর নেই, কিচ্ছু আর নেই। জি সম্মানিত ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, ছিলাম আত্মিক জগতে, আত্মার জগতে। আল্লাহ পাঠিয়েছেন পার্থিব জগতে, আর পার্থিব জগতে পাঠিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আর দুনিয়া হুলুওয়াতুন খাজিরা, দুনিয়া হলো সবুজ এবং মিষ্টি। দুনিয়া কি? জোরে বলে। সবুজ। সবুজটা চোখের জন্য খুব তৃপ্তিদায়ক, আর মিষ্টিটা জীবের জন্য। আবার বলেন, কি বলেছিস? সবুজটা চোখের জন্য আর মিষ্টিটা জীবের জন্য। রাসূল বললেন দুনিয়া হলো সবুজ এবং মিষ্টি, কেউ কেউ দেখতে দেখতে শেষ। কি বলে?
আমার ঘরের মেয়েরা কেউ পড়ছে 400 টাকা দামের শাড়ি, আর ওই একই মেয়ে আর একজন পড়ছে 60,000 টাকা দামের শাড়ি। বিশ্বাস হচ্ছে না আমার কথা? হ্যাঁ, তাহলে 400 টাকা শাড়িতে যদি মনে করে অঙ্গ ঢাকবে, ঢেকে যায়। যদি কেউ মনে করে 60,000-এ অঙ্গ ঢাকবো না, কাপড় কোথায় গুঁজবে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? তাহলে কারো 400 টাকা শাড়িতে কাজ মিটছে, কারো 60,000-এও কাজ। এখন বলেন ওই 60,000-এর শাড়ি যে পড়েছে ওটা কিসের খেলা? নজরের খেলা। কিসের খেলা? একই টাইপের বাড়ি করে যে কেউ 50,000 টাকা খরচ করে বাড়িটা পেন্টস করেছে, আর একজন সেই বাড়িটাই 5 লাখ টাকা খরচ করছে শুধু পেন্টস করার জন্য। বিশ্বাস হয়? কিসের খেলা? কিসের খেলা? নজরের খেলা। জি ভাই, খেলা দেখে যারা সময় নষ্ট করছে, এও কার খেলা? নজরের খেলা। তাহলে এই নজরটাকে, এই চোখটাকে তৃপ্তি দিতে যেয়ে কেউ রূপচর্চা করছে, কেউ হেভি বাড়ি করছে, কেউ হেভি গাড়ি কিনছে। খেলা কিসের? জোরে বলেন, জোরে বলেন। ও ভাই, আপনি কি ভাবছেন আমার একটা দিনদার ইমানদার মুসলিম ভাই, সে সকালবেলা নাঙল গরু নিয়ে মাঠে যাচ্ছে, 9টার দিকে বাড়ি এসে ঝাল চটকে কাঁচা পেঁয়াজ আর পাতলা ঢাল দিয়ে একদম চেম্বার ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে বেলা 2টায় বাড়ি আসতে। কথা বলছেন না কেন? আর এই মুসলমান শুধু এক নাইট দুবাইয়ের একটা হোটেলে থাকতে 20 লক্ষ টাকা ভাড়া দিচ্ছে। এক নাইট, এক রাতের খরচ 20 লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? আপনি মোবাইলে সার্চ মারুন, গুগলে সার্চ মারুন, ফর ওয়ান নাইট অ্যাপার্টমেন্ট 20 লাখ রুপিস। এক নাইটের জন্য 20 লাখ। আমরা তো ঝালপাস থেকে মুসলমান রে ভাই। আপনার দুবাইতে যেতে হবে না, শুধু ভারতবর্ষের হোটেলগুলোতে দেখে আসুন। এই জীবের খেলা, শুধু জীবের মজার জন্য কোটি কোটি টাকার খাবার দৈনিক খাচ্ছে না, টেস্ট করে ফেলে দিচ্ছে। কোটি কোটি টাকার খাবার। বিশ্বাস হচ্ছে আমার কথা? আমাদের দেশের প্রচুর ছেলেরা মক্কা শরীফের ওই ঘড়ি বিল্ডিং, মক্কা টাওয়ার বলে ওরে, ওখানে থাকে। তারা গরিব ছেলে, কোন চ্যানেল তৈরি করে মক্কায় গেছে, একদিকে কাবায় নামাজটা পড়তে পারবে, বড় শখ, আর সেই সঙ্গে রোজগারটাও হবে। তো তারা দুঃখ করে বলে, হুজুর খুব মহব্বত করে এসেছিলাম, এমন সর্বনাশ, কোন রকমে ফরজটা পড়তে দেয়, তাও ডিউটির টাইম পড়লে দেয় না, তাছাড়া নামাজ তো পড়তেই দেয় না। তা জাগিয়ে যা, জি চলছে। তবু বলছে, হুজুর বিশ্বাস করুন, আফগানটের মুসলমানরা এইসব হোটেল ভাড়া নেয়, এইসব হোটেল ভাড়া নেয়। বলছে, হুজুর 2000 টাকার খাবার অর্ডার দেবে, খুব টেনে টেনে 500 টাকার খাবার খাবে, আর আমাদেরকে হাতে করে সেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। দেখলে কান্না আসে। জীবনে আমরা খেতে পাই না, কিন্তু আমরা যেহেতু হোটেলের বয়, জি আমাদের ওতে হাত ধোয়ারও ক্ষমতা নেই, দিলেই হাত চাকরি চলে যায়, অগত্যা ধরে ফেলে দেই। জি এটা তো বললাম অরিজিনাল হাদিসের বাস্তব ব্যাখ্যা, যে দুনিয়া সবুজ এবং মিষ্টি। সবুজ চোখের জন্য তৃপ্তি, আর মিষ্টিটা জীবের জন্য। কিন্তু যদি বাস্তবমুখী ব্যাখ্যা নেন, তাহলে হাদিসের বাস্তব ব্যাখ্যা হলো এটাই, দুনিয়ার মানুষ আজকের দুনিয়ার সৌন্দর্য আর রূপচর্চায় আর দুনিয়ার অর্থবিত্ত ইত্যাদিতে মানুষ ডুবে রয়েছে।
আমার আল্লাহ নবী বললেন ফাইন্নাহু লামুস্তাখলিফুকুম ফিল আরদি, ওগো আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, যে দুনিয়া একদিকে সবুজ আর একদিকে মিষ্টি, ওই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। কাদেরকে? কাদেরকে? আমাকে, আপনাকে, সবাইকে। এই দুনিয়ার প্রতিনিধি আমরা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জি, সুতরাং এখন তুমি সবুজে ভুলবে না মিষ্টিতে ভুলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখো, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা যা করছো সব আল্লাহ দেখছেন, সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন, সব আল্লাহ অবলোকন করেছেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ওয়াচ মি, আল্লাহ ওয়াচ আস, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাদেরকে দেখছেন। করো তুমি, তোমারে দিয়েছি যে এই জন্যই। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আল্লাহ মউতকে সৃষ্টি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউতকে সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াতকেও সৃষ্টি করেছেন, দিয়েছেন আল্লাহ আমাদের জীবন আগে আর মরণ দেবেন পরে। আর কোরআনের বর্ণনায় বলেছেন আল্লাহ আগে মরণের কথা পরে হায়াতের কথা। তার মানে হলো এটাই, হে দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার তুমি দুনিয়ার জ্ঞান বুঝ, অর্থবৃত্ত, দুনিয়ার রূপ সৌন্দর্য, দুনিয়ার গাড়ি বাড়ি, এই সবগুলোতে যেন তুমি ডুবে যে মরণটাকে ভুলে যেও না। এই জন্যই আমি আল্লাহ মরণ দিয়েছি আগে কোরআনে বর্ণনায়, আর জীবন দিয়েছি পরে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর হিকমত, যে দুনিয়ার জীবনে ডুবে তুমি মরণকে যেন ভুলে যেও না। এই জন্য কোরআনের ধারা বিবরণীতে আমি আগে দিয়েছি মরণের বার্তা, পরে দিয়েছি জীবনের বার্তা। অথচ দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি, আগে দিয়েছি জীবন আর পরে দেব। কেন দিলাম? আল্লাহ বলেই দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেবেন, ওই আল্লাহ তোমাদেরকে, জোরে বলেন কি নেবেন? পরীক্ষা নেবেন, যে কে তোমাদের মধ্যে ভালো কাজ করতে পারে। ওইটা আমি আল্লাহ দেখব, ওইটা দেখার জন্যই তোমাদেরকে জীবন দিয়ে মরণ ছুটিয়েছি। দেখবো কে তোমরা ভালো কাজ বেশি করতে পারো, সুন্দর করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতে দিলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, জমিনে ফসল দিলেন, আব্বা দিলেন, মা দিলেন, ঘরে বিবি দিলেন, আল্লাহ নিয়ামতের বাচ্চা দান করলেন। জি, ইজ্জতের সঙ্গে চুরিদারি করে না, ইজ্জতের সঙ্গে রোজগার করে খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। বান্দা তুমি সবগুলো ভোগ করো আর দেখো তুমি কত সুন্দর কাজ করতে পারো। জি, কত সুন্দর কাজ করতে পারো। আল্লাহ দুটি কথা আয়াত পাকের শেষ অংশে বলেছেন, ওহুয়াল আজিজুল গফুর। তার মানে বান্দা, যদি তুমি আমি আল্লাহর এই জ্ঞানের কথাটাকে তুমি উপেক্ষা করে তোমার মতো করে তুমি চলো, তো জেনে রেখো আমি আল্লাহ পরাক্রমশালী, তোমার উপরে আমি ক্ষমতাবান, যে কোনো সময় আমি আল্লাহ তোমাকে আক্রমণ করব, তোমার উপরে আমার ক্ষমতা আমি প্রয়োগ করব। আবার কোন বান্দা যদি ভালো কাজ করতে যেয়ে মন্দ কিছু করে ফেলে, কি গো, হতে পারে না? পারে না? জি, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমিও 100% নিরাপদ নই যে আমার দ্বারায় কোনো পাপ কাজ হয়ে পড়তে পারে না, এটা বলার ক্ষমতা নাই। আমার আল্লাহ কি সুন্দর বলেছেন, বান্দারে তুই যদি সুন্দর কাজ, ভালো কাজ করতে চেষ্টা করিস, বাইদি বাই ঘটনা চক্রে, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় তোর দ্বারাই যদি কোনো গুনার কাজ হয়ে যায় রে, আমি আল্লাহ তোকে আশ্বাস দিলাম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, তোকে মাফ করে দেবো। কিন্তু তোর সাধনা, তোর চেষ্টাটুকু থাকা